সকলকে জয় যিশু। আজকে আমি আলোচনা করব এক ঈশ্বর সম্বন্ধে, যেখানে বাইবেল আমাদের প্রথম থেকেই বলে যে ঈশ্বর একজন এবং তিনি পুরাতন নিয়মে পিতা রূপে তিনি নিজেকে প্রকাশ করেছেন এবং নতুন নিয়মে তিনি যিশুর মধ্যে সম্পূর্ণরূপে তিনি নিজেকে প্রকাশ করেছেন এবং পরবর্তী সময়ে তিনি পবিত্র আত্মারূপে আমাদের মধ্যে তিনি বাস করছেন। তাই আমরা বলতে পারি যে এক ঈশ্বর তিনি তিনটি আলাদা আলাদা সময়, তিনটি আলাদা আলাদা রূপে নিজেকে তিনি প্রকাশ করেছেন। আর সেই জন্য আমরা বলতে পারি যে ঈশ্বর একজন। আর যদি আমরা দেখি দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় 4 পদ, সেখানে বলা হয়েছে, হে ইসরায়েল শোনো, তোমার ঈশ্বর সদাপ্রভু একই সদাপ্রভু। আর সমস্ত ইসরায়েল জাতি তারা কিন্তু এটাই জানতো, এটাই বিশ্বাস করত যে তাদের ঈশ্বর একজন ঈশ্বর, তাদের ঈশ্বর তৃতীয় ঈশ্বর নয়, তাদের ঈশ্বর দুজন ঈশ্বর নয়, তাদের ঈশ্বর একের থেকে বেশি নয়, একজন ঈশ্বর, তিনি পিতারূপে নিজেকে প্রকাশ করেছেন। আর সেই ঈশ্বর নতুন নিয়মে যিশুর মধ্যে নিজেকে সম্পূর্ণরূপে তিনি প্রকাশ করেছেন। আর যদি আমরা দেখি যিশায়া ভাববাদী পুস্তকে 9 অধ্যায় 6 পদে, সেখানে বলা হয়েছে যে একজন পুত্র সন্তান জন্মাবে এবং তিনি হবেন বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা। সনাতন পিতা মানে যে আদি পিতা, যে ইসরায়েল জাতির যে ঈশ্বর, তিনি মাংসে প্রকাশিত হবেন, অর্থাৎ যিশুকেই বোঝানো হয়েছে। এবং যদি আমরা আরও দেখি যে কলসীয় 2 অধ্যায় 9 পদ, সেখানে বলা হয়েছে, তাহাতেই ঈশ্বরত্বের সমস্ত পূর্ণতা দৈহিক রূপে বাস করে। এখানে তাহাতে বলতে যিশুর কথা বোঝানো হয়েছে, অর্থাৎ যিশুর মধ্যেই ঈশ্বরত্বের সমস্ত পূর্ণতা দৈহিক রূপে বাস করে। তাই যিশু সম্পূর্ণ ঈশ্বর, যিশুই পুরাতন নিয়মের যেহোবা ঈশ্বর। তাই আমাদের মধ্যে এই ভুল যেন না থাকে যে যিশু দ্বিতীয় ব্যক্তি। অনেক প্রশ্ন আছে যা আমাদের আলোচনা আমরা করব আগামী দিনে, যে যিশুকে কেন ঈশ্বরের পুত্র বলা হয়, যিশু কি ঈশ্বরের পুত্র। যদি এইভাবে এই প্রশ্নগুলো আমরা আগামী দিনে আরও গভীরভাবে আলোচনা করব, সেখান থেকে আমরা অবশ্যই বুঝতে পারবো যে যিশুকে কেন ঈশ্বরের পুত্র বলা হতো। এবং ঈশ্বরের পুত্র মানে এই নয় যে ঈশ্বর একজন আর তার পুত্র একজন, আমাদের মানুষের মতো নয়, মানুষের যেমন পিতা আর তিনি জন্ম দিয়েছেন একজন পুত্রকে, এরকম বিষয়টি নয়। যদিও বা বাইবেল যখন আমরা পড়ব, অনেক পদ রয়েছে নতুন নিয়মে, সেখানে আমরা দেখতে পাবো যে পিতা আর পুত্রের সম্পর্কটি মনে হবে যেন দুজন আলাদা ব্যক্তিকে বোঝাচ্ছে, দুজন আলাদা ঈশ্বরকে বোঝাচ্ছে, কিন্তু তেমনটা নয়। যদি এটা আমরা বাইবেলের আলোতে দেখি, বাইবেলের মতোভাবে দেখি, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো পুত্র বলতে কি বোঝাতে চেয়েছে এখানে। পুত্র মানে এই নয় যে ঈশ্বর একজন আলাদা ব্যক্তি, তার একজন নিজ পুত্র ছিল, সেরকম বিষয়টা নয়। এখানে পুত্র মানে অ্যাকচুয়ালি হচ্ছে যে অদৃশ্য ঈশ্বর, যিনি মাংসে প্রকাশিত হলেন, তিনি আমাদের সঙ্গে বাস করলেন, আমাদের পরিত্রাণের জন্য তিনি ক্রুশে জীবন দিলেন। অর্থাৎ ঈশ্বর যে মাংসে তিনি প্রকাশিত হলেন, এটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে ঈশ্বরের পুত্র। তো আরও অনেক আমাদের প্রশ্ন থাকবে। অবশ্যই আমার এই ভিডিও যখন আমি ইউটিউবে পোস্ট করছি, অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি সমস্ত প্রশ্নের উত্তর আপনাদের দেব। আমি জানি অনেক ক্রিটিক্যাল ভার্স রয়েছে যেগুলো একবার পড়লে মনে হবে যে হ্যাঁ, এটা তো ট্রিনিটি বা তৃতীয়বাদ ডক্ট্রিনকে সমর্থন করছে। কিন্তু শুধু বাইবেলের একটা দুটো পদ পড়ে আমরা কখনোই বলবো না যে ঈশ্বর তিনজন বা ট্রিনিটি, তৃতীয় ঈশ্বর, এই সমস্ত কথাগুলো আমরা বলবো না। আমরা ওভারঅল সমস্ত পদ থেকে আমরা আলোচনা করব, ব্যাখ্যা করব। আর অবশ্যই আমি আশা করব আপনারা আমার এই ভিডিও শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং আমিও আপনাদের কাছে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি উত্তর দেব, অবশ্যই আমি উত্তর দেব। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক।